বিএনপি কি গণঅভ্যুত্থানের পার্টি? তাদের হিস্ট্রিতে বিএনপির চেহারা কি গণঅভ্যুত্থানের ছবি আছে? আছে একটা ছবি আছে, রাতের অন্ধকারে পাওয়ার টেক ওভার করা, সেই ছবিটা আছে। বাট গণঅভ্যুত্থানের ছবি আওয়ামী লীগে আছে। আহমেদ হোসেন ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে অভিযোগগুলো আপনি তুললেন। আহমেদ হোসেন। জি, আপনাকে ধন্যবাদ, যারা সহ আলোচক তাদেরকে ধন্যবাদ। না, অভিযোগ তো এটি গতানুগতিক কথাই। আমরা শুরু থেকেই যদি ধরি যে ডোনাল্ড লু নিয়ে তেমন আগ্রহ, ডোনাল্ড লুর আগমন, এবারের আগমনটা ভিন্ন প্রেক্ষাপট। আর নির্বাচনের আগে তাদের কাছে ইস্যু ছিল যে সামনে নির্বাচন, আর তারা আসলেই কিন্তু বিএনপি উৎসবে মেতে উঠত। এই ডোনাল্ড লু আসছে আমাদের পক্ষে। এবার কিন্তু আর সেই উৎসব হারিয়ে পেরেছে, উৎসাহ হারিয়ে পেরেছে। এটা আশা করেছিল ডোনাল্ড লুর কাছ থেকে গুড়ে বালি। এবার ডোনাল্ড লু আসছে, আপনার মনে আছে যে জো বাইডেন, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন যে লাস্ট কথাটা ছিল যে আপনার সরকারের সাথে কাজ করার জন্য আমরা ইচ্ছুক। মানে এক কথাই হলো ওয়ান কাইন্ড অফ রিকগনিশন টু ইলেক্টেড গভর্নমেন্ট, ডিপ্লোম্যাটিক কথা আর কি। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা ডোনাল্ড লু এসেছেন, তিনি তো এই এলাকার দায়িত্বপ্রাপ্ত। আচ্ছা, আমার পার্টিতে যেমন আমাকে সিলেট বিভাগে দায়িত্ব দিয়েছে না, 8টা বিভাগে দায়িত্ব দিয়েছে, এমনভাবে সারা পৃথিবীতে আঞ্চলিক দায়িত্ব ভাগ করা তাদের। ডোনাল্ড লুকে দায়িত্ব দিয়েছে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত তিনি। উপমন্ত্রী না, সহকারী পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র, এমনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাদের একজন না, অনেক আছে। কাজে তার এবার আসলেন, হয়তো বা দেখা যাবে আবার 6 মাস বা 3 মাস পরে আসবেন। এটা তার রুটিন ওয়ার, তাকে আসতেই হবে। এখানকার ওই অঞ্চলে কী পজিশন চলছে, এখন আসছেন গভর্নমেন্টের সাথে সহযোগিতামূলক কী কাজ করতে পারেন এই বিষয়ে আলাপ করতে। গরম কোনো খবর নাই ভাই, গরম কোনো খবর নাই, সংবাদ নাই রে ভাই, কোনো সংবাদ নাই বিএনপির জন্য। কাজে বিএনপি আর এবার বলে যে না, আমরা কোনো অন্য দেশের উপর নির্ভরশীল না, বুঝেন না, পাচাদন এমনিতে গেছেন, এখন ঠেলা সামলান। আরেকটা জিনিস প্রমাণিত হলো যে আমেরিকা কারো কান কথা শুনে সিদ্ধান্ত নেয় না। আমেরিকার কানে কানে বহু কথা বলা হয়েছে, লবিশ নিয়োগ করা হয়েছে, কিন্তু এই লবিশ নিয়োগে আমেরিকা সিদ্ধান্ত নেয় না, তাদের স্বীয় চিন্তায় তারা সিদ্ধান্ত নেয়। তারা যখন দেখেছে নির্বাচনে বিএনপি বয়কট করেছে, সন্ত্রাসে চলে গেছে, আপনার আগুন দিচ্ছে, রেল লাইন উপড়িয়ে ফেলছে, মানুষ খুন করছে, পুলিশ কনস্টেবল হত্যা করেছে, তখনই তো এই আমেরিকা তার অ্যানালাইসিস ঠিক করে ফেলাইছে যে আমরা কোথায় যাচ্ছি, আমরা কি আবার উগ্রবাদ জঙ্গিবাদকে ইনভাইট করার জন্য আমি তাদেরকে সাপোর্ট করতে যাবো? নেভার। আর তারা পার্টিকে সাপোর্ট করে না, তারা পলিসিকে সাপোর্ট করে, তারা ডেমোক্রেসিকে সাপোর্ট করে। ইলেকশন যেটা হয়েছে এবার, ইলেকশন যেটা হয়েছে, তাই ইলেকশনও বিএনপি অ্যানয়েড নয়। তারা বলতেছে 62 জন স্বতন্ত্র ইলেকশন করার রাইট কি নাই? রাইট হয়েছে, আপনারা আসবেন না, আমার কি ইলেকশন জমা দিতে হবে না? কি আমার প্রধানমন্ত্রী কৌশল নিয়েছেন এবার যে ইলেকশনকে আপনার অংশগ্রহণমূলক করতে হবে, জনগণ যাতে পার্টিসিপেট করতে পারে। সে অংশগ্রহণ হয়েছে, পার্টিসিপেট হয়েছে। এখন আর কুকুরের ছবি দেখাতে পারবেন না যে এইখানে কুকুর শুয়ে আছে, মানুষ নাই, এই ছবি আর দেখানোর। এবার কুকুরও যায়নি না, মানুষ গিয়েছে, কুকুর যাবে কেন? মানুষও যায়নি, ভোটাররা গিয়েছে। কাজে বিএনপির কাছে আওয়ামী লীগ কোনো দিন স্বীকৃতি আশা করে না। আওয়ামী লীগের নির্বাচন ভালো কি মন্দ এটা আওয়ামী লীগ আশা করে না। সত্য তো, আমরা মেরে ফেলতে চাই, আমরা খুন করতে চাই। প্রতিযোগী যার সাথে প্রতিযোগিতা করা সহজ, ভালো, তার সাথে বসাও যায়। আপনি যদি আবার কাউন্টার পার্ট হন, প্রতিপক্ষ হন, ইট ইজ ভেরি ইজি টু স্পিক উইথ ইউ, আইদার ফোন অর সিটিং। বাট বিএনপি হচ্ছে একেবারে আমার খুনি, এরা আমাদের মেরে ফেলতে চায়। বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে, তাদের নেতা জিয়াউর রহমান তো ছিল, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল। তারপরে প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে হত্যার জন্য বেগম জিয়া, তারেক জিয়ারা চেষ্টা করেছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা মেরেছে 19 বার। কাজে শত্রুর সাথে বসে
আমার কুশ গল্প করার কোনো শখ নাই রে ভাই। কাজে বিএনপি এখন মুখ শুকায় গেছে, বিএনপির পেটে এখন পায়ের নিচে মাটি নাই, বিএনপি এখন হাউতাসের মধ্যে আছে। বিএনপি যাবে কোথায়? নির্বাচনেও আসবে না, আবার সন্ত্রাস করবা। আর জনগণ দেখছে সন্ত্রাসী পার্টি সাপোর্ট দিব কেন? একটা মানুষ নামছে, জনগণ নামছে, তারা যে বলে মানুষ যায় নাই কোনটি, জনগণ কি রাজপথে নামছে আমরা এই সরকার মানি না বলেছে? বলেছে জনগণ নেমেছে, লক্ষ লক্ষ মানুষ যে নেমেছে, তারা গণঅভ্যুত্থান করে ফেলবো। বিএনপি কি গণঅভ্যুত্থানের পার্টি? তাদের হিস্ট্রিতে বিএনপির চেহারা কি গণঅভ্যুত্থানের ছবি আছে? আছে একটা ছবি আছে, রাতের অন্ধকারে পাওয়ার টেক ওভার করা, সেই ছবিটা আছে। বাট গণঅভ্যুত্থানের ছবি ওই আওয়ামী লীগে আছে। কাজে আওয়ামী লীগ হচ্ছে ইটস এ পার্টি অফ ডেমোক্রেসি, ইট ইস এ পার্টি অফ মুভমেন্ট, ইট ইস এ পার্টি অফ হিস্ট্রি। এই তো আমরা ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যেটা অনুষ্ঠান বার্ষিকী করছি, ৭৫ বছর বয়স আওয়ামী লীগের হতে যাচ্ছে। সেই অনুষ্ঠান করবো ২৩শে জুন থেকে শুরু করব। এই যে ৭৫ বছর একটা পার্টি এই পর্যন্ত আসছে, কিভাবে আসছে? ঘাত প্রতিঘাত অতিক্রম করে আসছে, জীবন দিয়ে দিয়ে এই পার্টি বিকশিত হয়েছে। কত লক্ষ লক্ষ কর্মী নেতা জীবন দিয়েছে এই পার্টির জন্য, আদর্শের জন্য। বঙ্গবন্ধু জীবন দিয়েছেন। যে পার্টির নেতা কর্মীরা জীবন দিতে জানে আদর্শের জন্য, ওই পার্টি কখনো পরাজিত হয় না, ওই পার্টির কোনো ক্ষয় নাই, ওই পার্টি বিকশিত হয়, শক্তিশালী হয়। আহমেদ হোসেন